আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাশহাদু আন লা إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন দুনিয়াবী সমস্ত কর্ম থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আবারও জানায় আকায়ে নামদার তাজদারে মাদিনা দুলালে আমিনা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা চলতেছিল কুরবানি সম্পর্কে। গত জুমায় কিছু আলোচনা করা হয়েছে, কিছু মাসআলা আলোচনা করা হয়েছে। আজকেও কিছু মাসআলা আলোচনা করার কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কিছু জরুরি কিছু মাসআলা আলোচনা হবে। সকলকে আল্লাহ পাক মাসআলাগুলি সঠিকভাবে বোঝার এবং সেই অনুপাতে আমল করার যাতে তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দিন
ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার হায়াত, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যই। তাহলে আমরা যে নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে কুরবানি করি কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্যই হতে হবে, এ কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি। তাহলে আমি যে কুরবানিটা করব, এই কুরবানি হতে হবে একমাত্র আমার রবের নামে। এখানে আমরা কিছুটা ভুল করে থাকি। সেই ভুলটা কি? আমরা যখন কুরবানি করি তখন আমরা সাধারণত নিজেরা করি না। কুরবানি আসলে নিজের, যার কুরবানি তাকে নিজে হাতে করা উত্তম। যার কুরবানি সে নিজেই করবে। আমরা অনেকেই হয়তোবা মনে করি এখানে হুজুরেরা অনেক কিছু দোয়া দরুদ পড়ে, আমরা তো জানি না। না, এখানে অনেক কিছু দোয়া দরুদের কিছু নাই। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকুই যদি আপনি বলতে পারেন, এটাই আপনার জন্য যথেষ্ট। বাদ বাকি যদি একটা দোয়া আছে, যদি পারেন ভালো, না পারলে দরকার নাই। তারপরে আপনার কুরবানি আপনি নিজে জবাই করেন, এটা উত্তম। কিন্তু আমরা তা করি না। যাই হোক, অসুবিধা নেই, হুজুরের কাছ থেকে করে নিলে করে নেওয়া যাবে। তো আমরা যে কাজটা করি সেটা হলো, হুজুরকে আমরা বলে থাকি যে এই যে কুরবানি, এটা অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে, এভাবে আমরা হুজুরদেরকে বলি কুরবানি যেটা জবাই করবেন এটা আমার নামে হবে, অমুকের নামে হবে, অমুকের নামে হবে। একটা তালিকা দেওয়া হয়, তালিকা দিয়ে আমরা এই কথাটা বলি যে আমার নামে হবে। এই যে কথাটা আমরা বলছি, যদিও আমাদের উদ্দেশ্য এটা নয়, কিন্তু আমাদের এটা প্রথা হয়ে গেছে, ভুল একটা প্রথা, এটা সমাজের মধ্যে চর্চা হয়ে গেছে। যদিও উদ্দেশ্য আমার নামে নয়, আমার উদ্দেশ্য আল্লাহর নামেই, কিন্তু বলতেছি আমার নামে। কারো নামে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে যদি জবাই হয়, সেই কুরবানি হবে না। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করলে তো সেটা খাওয়াই যাবে না, হারাম। তো এই মাসালাটা আমরা খেয়াল করবো। আমরা যখন কুরবানিতে জবাই করি, দেখা যায় আমরা অধিকাংশ লোকে এই কথাটা বলে থাকি যে এটা আমার নামে, এটা আমার বাবার নামে, অমুকের নামে, এই কথাটা আমরা বলে থাকি। এরকম ভাবে বলবো না, আমরা বলবো এটা আমার পক্ষ থেকে। কি বলবো? আমার পক্ষ থেকে, এটা অমুকের পক্ষ থেকে, অমুক অমুক অমুকের পক্ষ থেকে। নাম হবে আল্লাহ, আল্লাহর নামে, আমার পক্ষ থেকে, এই কথাটা আমরা বলবো। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। তবে আমার পক্ষ থেকে, আমার উপর কুরবানি ওয়াজিব, আমার পক্ষ থেকে এটা দিলাম আল্লাহর নামে। এই কাজটা আমরা অবশ্যই করব, কোনোভাবেই যেন আমার নামে এই কথা যেন না বলি। তাহলে এটা আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রথা চালু আছে। এটা আমরা বলে থাকি যে আমার নামে, অমুকের নামে, তমুকের নামে, এটা আমরা বলে থাকি। এই কাজটা করা যাবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে হবে একমাত্র আল্লাহর নামে। এবার আসুন, কুরবানি আসলে ওয়াজিব হয়েছে কার উপরে? হাদিসের মধ্যে আসলে কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে, সে যদি কুরবানি না দেয়, আল্লাহ রসুল শক্ত ভাষায় বলছেন সে যেন ঈদগাহের মাঠে না আসে। কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দেয়নি, সে যেন ঈদগাহের মাঠে না আসে। কারণ সে শরীয়তের বড় একটি নিদর্শনকে বিলীন করে দিয়েছে, যা বিধর্মের কাজ, একজন মুসলিমের কাজ হতে পারে না।
অমুসলিমের কাজ করেছে সে, যার কারণে সে মুসলমানদের ঈদগাহে যেন না আসতে পারে, কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তো কুরবানি ওয়াজিব কাদের উপরে? কুরবানি ওয়াজিব একজন মুসলমান এবং মুকিম প্রাপ্তবয়স্ক এবং যার মস্তিষ্ক ঠিক আছে এইরকম ব্যক্তি যদি নেশাবের মালিক হয়, নেশাব পরিমাণ সম্পদ তার থাকে, কুরবানি ওই 3 দিনের মধ্যে, যাকাতের মধ্যে পুরা বছর থাকতে হবে তা নয়, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক সে হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। এখন নেশাব পরিমাণ মালিক, নেশাব কাকে বলে এর আগেও আলোচনা করা হয়েছে রমজান মাসে। নেশাব পরিমাণের সম্পদের মালিক বলতে 7 ভরি স্বর্ণ, যদি স্বর্ণ হয় 7 ভরি স্বর্ণ, রূপা হয় 52.5 ভরি রূপা, এই পরিমাণের টাকা যদি কারো কাছে থাকে, এই পরিমাণের সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন আমার কাছে ধরেন 7.5 ভরি স্বর্ণ নাই, অথবা 52.5 ভরি রূপাও আমার নাই, সামান্য কিছু স্বর্ণ আছে, সামান্য কিছু রূপা আছে, আবার কিছু টাকাও আছে আমার, এই সবগুলিকে আমাকে মিলাইতে হবে। এই সবগুলি মিলে যদি আমার 52.5 তোলা রূপার সম পরিমাণের মূল্য হয়, তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব। কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, স্বর্ণ 7.5 ভরি নাই, রূপাও 52.5 ভরি নাই, কিছু আছে, সেই সাথে কিছু টাকা আছে। এবার আমাকে মিলাইতে হবে যে এই স্বর্ণ আর এই রূপা আর এই টাকা সবকিছু মিলে আমার অঙ্ক কত দাঁড়ায়। এই সব কিছু মিলে যদি 52.5 ভরি রূপার মূল্য সম পরিমাণ যদি হয়, তাহলেই আমি নেশাবের মালিক হয়ে গেছি। এই পরিমাণ সম্পদ যদি কারো থাকে, তাহলে সে নেশাবের মালিক, তার উপরেই কুরবানি ওয়াজিব। এরকম লোক সমাজে অনেক আছে, দেখা যায় তারা কুরবানি ওয়াজিব হয়েছে, তারপরেও কুরবানি তারা দেয় না। সম্পদের মোহে পড়ে, সম্পদের মায়ায় পড়ে তারা কুরবানি ওয়াজিব হয়েছে তা সত্ত্বেও কুরবানি দেয় না, অথচ বছরকে বছর তারা জমি ক্রয় করতেছে, জমি কিনতেছে। এমন লোক সমাজে আছে, কিন্তু কুরবানি তারা দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত ভাষায় বলেছেন, খবরদার তারা যারা ঈদগাহের ময়দানে না আসে, কুরবানি ওয়াজিব হয়েছে তোমার উপরে, আর তুমি কুরবানি দিবে না, আর মুসলমানদের ঈদগাহে আসবা, খবরদার মুসলমানদের ঈদগাহে যেন সে না আসে। এই জন্য কুরবানি যার উপরে ওয়াজিব হয়েছে, অবশ্যই আমরা কুরবানি দিব সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। তাহলে কুরবানি ওয়াজিব কার উপরে? যে নেশাবের মালিক হয়েছে এবং সে একজন প্রাপ্তবয়স্ক নাবালেগ, নেশাবের মালিক হয়েছে, অনেক সম্পদের মালিক, কিন্তু সে নাবালেগ, তার উপরে কুরবানি ওয়াজিব নয়, কারণ সে নাবালেগ, এখনো বালেগ হয়নি, নাবালেগ, কিন্তু তার সম্পদ অনেক, নেশাবের মালিক হয়ে গেছে, তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। আবার একজন যার মস্তিষ্ক ঠিক নাই, অথচ সম্পদের মালিক, নেশাবের মালিক হয়ে গেছে, তার উপরেও কুরবানি ওয়াজিব হবে না। আবার একজন মুসলমান নেশাবের মালিক, কিন্তু সে মুসাফির, সফরে আছে, তার উপরে ওয়াজিব নয়, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত মুসলমান হইতে হবে, বালেগ হতে হবে, মস্তিষ্ক ঠিক রাখতে হবে, এবং
সম্পদ নেশাবের মালিক হইতে হবে। এই কয়টা শর্ত যদি এই 10, 11, 12 জিলহজ পর্যন্ত এই 3 দিনে যদি এই শর্ত পাওয়া যায় তাহলেই তার উপরে কুরবানি ওয়াজিব হবে। আচ্ছা, এবার আসুন, কারণ জমি আছে, অনেক জমি আছে কিন্তু অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, গচ্ছিত টাকা নাই, জমি আছে অনেক জমি, বিঘাকে বিঘা জমি, শত শত বিঘা জমি, এর উপর কি কুরবানি ওয়াজিব হবে কিনা? এখানে মাসআলা আসছে, জমির মূল্য নেশাবের মধ্যে শামিল নয়। জমির যে মূল্য এটা নেশাবের মধ্যে শামিল নয়, কিন্তু তার ফসল যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে এবং তার মূল্য নেশাব পরিমাণ হয় তাহলে কুরবানি ওয়াজিব হবে। তবে হ্যাঁ, যদি নিজের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জমি থাকে, যে জমি আছে তার অতিরিক্ত জমি, এত জমির প্রয়োজন নাই, নিজের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জমি, তাহলে এই অতিরিক্ত জমিটা নেশাবের মধ্যে শামিল হবে, তার উপরে কুরবানি ওয়াজিব হবে, যে কোনো মূল্যে তাকে কুরবানি দিতে হবে। অতিরিক্ত যদি জমি থাকে, যে জমি এত পরিমাণের জমি, এত জমি কারো প্রয়োজন হয় না, প্রয়োজনের অতিরিক্ত জমি, তাহলে সেটা নেশাবের মধ্যে গণ্য হবে, তাকে যে কোনো মূল্যে কুরবানি দিতে হবে। কোন পরিবারের সদস্যরা সবাই যৌথ, মনে করেন 10 জন 12 জন সদস্য একটা পরিবারে, সবাই 51 মধ্যে এক পাতিলের খানা খায়, 51 ভুক্ত সবাই। এখানে কুরবানি ওয়াজিব হয়েছে কার উপর, এটা দেখতে হবে। কুরবানি ওয়াজিব হয়েছে শুধু আমার বাবার উপরে, ছেলেদের উপরে কারো কুরবানি ওয়াজিব নয়, তাহলে শুধু বাবার পক্ষ থেকে কুরবানি দিতে হবে। বাবার উপরেই শুধু কুরবানি ওয়াজিব, ছেলেদের যেহেতু ছেলেরা মালিকের নেশাব হয় নাই, নেশাব পরিমাণে সম্পদের মালিক হয় নাই, সুতরাং ছেলেদের উপরে কুরবানি ওয়াজিব হবে না। আর যদি কোন ছেলের উপরে কুরবানি ওয়াজিব হয়, অর্থাৎ সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তাহলে সে আলাদা কুরবানি দিতে হবে, তার পক্ষ থেকে আলাদা কুরবানি দিতে হবে, শুধু বাবার পক্ষ থেকে দিলেই চলবে না। এরকমও আমাদের সমাজে আছে, শুধু বাবার পক্ষ থেকেই পাড়ি দেই, আমার নিজের উপর যে কুরবানি ওয়াজিব হয়েছে আমার পক্ষ থেকেও কুরবানি দিতে হবে, এটা আমরা অনেক সময় করি না। অথচ আমার আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তাহলে নেশাবের মালিক যে হয়েছে তার উপরে অবশ্যই কুরবানি ওয়াজিব, কুরবানি দিতে হবে। যদিও আমি 51 ভুক্ত পরিবারে বসবাস করি, তারপরেও আমার উপর যেহেতু কুরবানি ওয়াজিব, সুতরাং আলাদা করে আমার পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে। আরেকটা মাসালা আমরা সমাজের মধ্যে একটা ভুল করে থাকি, সেটি হলো কুরবানির যে গোশত, এই গোশতকে আমরা সাধারণত 3টা ভাগ করে থাকি। আলহামদুলিল্লাহ 3টা ভাগ করা ভালো, যদিও এটা জরুরি নয়। 3টা ভাগ করা ভালো, কারণ গরিবের হক আছে এখানে, আত্মীয় স্বজনের হক আছে, এবং যে কুরবানি দিয়েছে তার হক আছে। কিন্তু এখানে একটা কাজ আমরা ভুল করে থাকি, সেটা হলো গরিবের যে অংশটা গরিবের, এই অংশ আমরা সমাজের মধ্যে এক জায়গায় আমরা জমা করি। জমা করার পরে আমি যে কুরবানি দিয়েছি, ওই যে ফকির মিসকিনদের জন্য জমা করলাম, গরিবদের জন্য যেটা আমি জমা করলাম, সেখান থেকে আমি আবার আরেকটা ভাগ নিয়ে আসি বাসায়। এরকম আমাদের সমাজে আছে মনে হয়, আছে কি? আছে, আমি দেখছি আমাদের সমাজে আছে, কিন্তু এইদিকে আছে কিনা আমার গ্রামে আছে। আমি কুরবানি দিয়েছি, আমার উপর কুরবানি ওয়াজিব, সেখান থেকে আমি গরিবের একটা অংশ সমাজে যেখানে জমা করা হয় সেখানে দিয়েছি।
আবার সেখান থেকে আমি একটা অংশ বাসায় নিয়ে আসি, নিয়ে আসার পরে সেখান থেকে কিছু আমি আত্মীয় স্বজনকে দিই। আবার কিছু লোক আছে এমনও যারা আমি কুরবানি দিয়েছি ঠিক, কিন্তু আমার বাবা কুরবানি দেয়নি। আমার বাবা সয় সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিছে, বাবার আর কুরবানি ওয়াজিব নয়, সয় সম্পত্তি বাবার হাতে নাই, বাবা কুরবানি দেয়নি। গরিবের যে হক আমি ওখানে দিছিলাম, সেই গরিবের হক থেকে বাবার নামে আমি একটা অংশ নিয়ে আসলাম, এরকমও মনে হয় করা হয়। এইটা দেখেন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি কুরবানি দিলাম, কিন্তু আমার বাবা কুরবানি দেয়নি বিদায় আমার বাবাকে আমি গরিবের অংশ নিয়ে এসে দিচ্ছি। কি পরিমাণের নিচু কাজ আমি করলাম! বাবাকে আমি গরিবের হক, যেটা ফকির মিসকিনের হক, সেইটা নিয়ে এসে আমি বাবাকে দিচ্ছি। এরকম কাজ করে এরকম লোক সমাজের মধ্যে আছে। নিজের বিবেকটা একটু বাঁধে না যে আমি আমার বাবাকে কি নিয়ে এসে দিচ্ছি। ফকির মিসকিনদের যে হক, সেই হকটা নিয়ে এসে আমি আমার বাবাকে দিচ্ছি। আমার বাবাকে আমি ফকির বানাইছি, মিসকিন বানাইছি, অথচ আমি আমার বাবার সম্পত্তি লালসার করতেছি। আমার বাবার সম্পত্তি দিয়েই আমার উপরে কুরবানি ওয়াজিব হইল, আর আমি আমার বাবাকে ওই সমাজের ফকির মিসকিনদের হক নিয়ে এসে আমি দিচ্ছি। এইটা একটা বিশাল ভুল আমরা করে থাকি। খবরদার, এই কাজটা আমরা করব না। কারণ আমি তো কুরবানি দিয়েছি, আমার অংশ থেকে আমি আমার বাবাকে দিব, আমি কেন মিসকিনদের অংশ আমার বাবাকে নিয়ে এসে দিব? এই ভুলগুলো আমাদের সমাজের মধ্যে আছে, অহরহ আমরা করে থাকি। যার কারণে আমার কাছে এই সমাজের এই নীতিটা অত্যন্ত জঘন্য মনে হয়। সমাজের এই নীতিটা অত্যন্ত জঘন্য, যেটা কোরআন বিরোধী, যেটা হাদিস বিরোধী। এজন্য সবাই সচেতন থাকবো, যাতে আমি যে গরিবকে যে অংশ দিয়েছি, এই অংশ থেকে যেন আমি না নেই, এবং এটার যারা হকদার তারাই যেন পায়, যারা হকদার তারাই যেন শুধু এই অংশটা পায়। কারণ তাদের জন্যই এটা আলাদা করা হয়েছে। এটা সদকা, যেটা আলাদা করা হয়েছে নাকি সদকা। কারণ গরিব মিসকিনের জন্য যেটা আমি আলাদা করছি, এটা সদকার সম্পদ, সদকার গোস্ত। সদকার গোস্ত আমি কেন আমি খাবো? কেন আমার বাবাকে আমি খাওয়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি সংক্রান্ত যে মাসআলাগুলি আছে, মাসআলাগুলি সঠিকভাবে বুঝিয়ে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।